প্রতিদিন ফজরের নামাজের পরে সকালে হাঁটতে বের হওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই জন্য আমি আমার চুলবুল পান্ডেকে নিয়ে চলে গেছিলাম আজকে ঘুরতে। আমার ইজহান কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে, তাই আমি তাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। যেহেতু এরিয়াটা হিন্দুদের, এখানে সকালে উঠে দেখি সবাই ফুল ছিঁড়ছিল পূজা করার জন্য, তো আমার ইজহানও সেখানে গিয়ে ফুল ছেঁড়া শুরু করে দিল। যেহেতু তার মাম্মাম ফুল অনেক পছন্দ করে, তাই ছিঁড়ে মাম্মামকেও দিচ্ছিল। আসলে ডায়াবেটিক্স রোগীদের জন্য কিন্তু সকালে হাঁটা অনেকটাই উপকারী। এরকম মনোরম পরিবেশে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। যশোর রুটে যেতেই দেখি অনেক ফুল ফুটে আছে নার্সারিগুলোতে, কিন্তু নার্সারিতে একটা লোকও নেই। এত সকালে হাঁটতে বের হয়েছি, এসে দেখি ব্যস্ততম রাস্তায় একটা গাড়িও নেই, একটা লোকও নেই। জীবনে এই প্রথম যশোরের রোডে দেখলাম একটা গাড়ি নেই, একটা মানুষ নেই। ভালোই লাগছিল, নিরিবিলি পরিবেশে হেঁটে বেড়াচ্ছিলাম। কিছুটা সামনে যেতেই দেখি ছোট একটা আম গাছে অসময়ে অনেক আমের কুশি এসেছে। এটা অবশ্যই আল্লাহর একটা রহমত। রাস্তার দুই সাইডে দেখি কিছু জংলি গাছে প্রচুর ফুল ফুটে আছে। এটা কি আসলে জংলি গাছ নাকি কোনো ফুল গাছ অবশ্যই আমাকে জানাবেন। প্রচুর সকালে গিয়েছি তো, তাই ফুল দেখার সৌভাগ্য হয়নি। অবশেষে একটা স্বাস্থ্য সচেতন আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেল। বাবা মকলেস কাকা দেখি কার বাড়ি পাহারা দিচ্ছে খুব মনোযোগ সহকারে। আমার মতো আপনারাও স্বাস্থ্য সচেতন হন, সকাল ভোরে হাঁটতে বের হন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।